একবার ভাবুন তো, যদি ঘুম থেকে উঠে দেখো তোমার চারিপাশে কেউ নেই, নেই কোনো শব্দ, নেই কোনো পথ, শুধু আছে সাদা ঠান্ডা অমানবিক বরফের ঢাকা এক পৃথিবী, তাহলে তুমি কি করবে? কখনো কখনো জীবন এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সাহায্য নেই, আশা নেই, তবুও মানুষ বাঁচে। এই মুভিটায় বেশি ডায়লগ নেই, তবুও প্রত্যেকটি দৃশ্য আপনাকে এমন এক আবেগ তৈরি করে দেবে যা দেখলে চোখে জল আসতে বাধ্য করবে। কিভাবে একজন মানুষ নিজের শেষটুকু শক্তি দিয়ে আর্কটিকের বরফের অঞ্চলে বাঁচার চেষ্টায় লড়ছে, আর মানুষটা বা কেন একটা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে। একটা সেরা মাস্টারপিস সার্ভাইভাল মুভি। এই আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিকতা 2.0। আজকের মুভি আর্কটিক। মুভির শোতে দেখা যায় একটা লোক বরফে বসে নিয়মিত কাজ করছে। লোকটার নাম ওভারগ্রেড। সে আর্কটিকের মাঝখানে বরফের ঢাকা এক সমতল জায়গায় তার প্লেন ক্র্যাশ করে আটকে গেছে। এখন তাকে এখান থেকে বাঁচতে হলে এই ধ্বংসপ্রাপ্ত প্লেনটাই থাকতে হবে। চারিপাশে বরফে ঢাকা আর্কটিকের অঞ্চল, যেখানেই চোখ যায় শুধু বরফ আর বরফ, মানুষের কোনো চিহ্ন পাত্তা নেই। তাই ওভারগ্রেড এই আর্কটিকের বরফের অঞ্চলে নিজের মতো করে বাঁচতে শুরু করে এবং বরফে একটা নামও লেখে, SOS। মানে এই SOS লেখাটা এক প্রকার সিগন্যাল দেওয়া। প্রতিনিয়ত সে কাজ করে এবং একপাশে বরফ খোদাই করে এক কৃত্রিম উপায়ে মাছ ধরে, আর এই মাছগুলো তার বেঁচে থাকার শেষ উপায়। তাই ওভারগ্রেড একটা একটা করে মাছগুলো প্রতিদিনের জন্য রেখে দেয়। তবে তার পক্ষে এই জনমানবহীন বরফাঞ্চলে একা থাকা খুব কঠিন হয়ে পড়ছিল। দেখা যায় ওভারগ্রেড কাঁচা মাছ রান্না না করেই খাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বেঁচে থাকার জন্য খাবারটা খাওয়ার দরকার। এরপর ওভারগ্রেড উঁচু বরফের পাহাড়ে এসে একটা মেশিন ইনস্টল করে। এই মেশিনটা কি? এই মেশিনটা এমন এক যন্ত্র যেটাকে হাত দিয়ে ঘোরালে আশেপাশে কোনো হেলিকপ্টার বা প্লেন বা উড়োজাহাজ এই যন্ত্রের সাহায্যে সিগন্যাল পেয়ে যাবে। মানে ওভারগ্রেড সাহায্যের জন্য এই মেশিনটা বরফের উঁচু পাহাড়ে ইনস্টল করেছে, যাতে কেউ তাকে মেশিনটার সিগন্যাল পেয়ে সাহায্য করতে আসতে পারে। কিন্তু ওভারগ্রেডের কাছে ম্যাপ ছিল না, তাই সে হাত দিয়ে একটা আইডিয়ার মতো একটা ম্যাপ বানিয়ে নেয়। তবে আর্কটিকের এই অঞ্চলে সময় বোঝা খুব মুশকিল ছিল। এর কারণ এখানে 6 মাস ঠান্ডা আর 6 মাস গরম থাকে। তাই ওভারগ্রেড ঘড়ির অ্যালার্ম বাজতে বুঝতে পারে এখন দিন না রাত। এরপর ওভারগ্রেড ভাঙা প্লেনটা এসে শুয়ে পড়ে। সময় পেরিয়ে আবার আরেকটি দিন হয়ে যায়। একটি পর দেখা যায় ওভারগ্রেড একটি কবর তৈরি করছে। কিন্তু কবরটা কার? আসলে তার সহযাত্রী, যারা প্লেন দুর্ঘটনায় মারা গেছে। এরপর সেখানে ভয়ঙ্কর তুষার বৃষ্টি শুরু হয়। তাই ওভারগ্রেড আবার তার প্লেনে ফিরে আসে। কিন্তু এখানে একটা ভয়ানক ঘটনা ঘটে। ওভারগ্রেড যেখানে মাছ ধরত সেখানে এসে দেখে মাছ রাখার বাক্সটা কেউ ভেঙে দিয়ে গেছে। কিন্তু কে ভাঙলো? আশেপাশে তো কেউ নেই। তবে দেখা যায় ভাঙা বাক্সের সামনে একটা বড় পায়ের ছাপ। দেখে বোঝাই যায় কোনো একটা বড় হিংস্র জীবজন্তু হবে। ভয় পেয়ে ওভারগ্রেড এখন তার প্লেনে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওভারগ্রেড বরফের চূড়ায় আবার সেই মেশিনটা ইনস্টল করে। তবে আজকে মেশিনটার কোনো সারা শব্দ নেই। ওভারগ্রেডকে দেখে মনে হয় যেন সে একটা রুটিনের মধ্যে আছে। দেখে বোঝাই যায় সে শুধু বেঁচে থাকার চেষ্টা করছে না, সে মন থেকে লড়ছে। এরপর ওভারগ্রেড পাহাড়ে একটু সামনে এসে দেখতে পায় একটা পোলার বেয়ার ঘোরাঘুরি করছে। সুতরাং এই পোলার বেয়ার অ্যাকচুয়ালি বরফের অঞ্চলে সবচেয়ে ভয়ানক প্রাণঘাতী জীব। মানে আগের দিন সে বাক্সের সামনেই পোলার বিয়ারের পায়ের ছাপ ছিল। সুতরাং ওভারগ্রেডকে এখন সবসময় জীবনের হুমকির পথেই থাকতে হবে। যাই হোক, এরপর দিন ওভারগ্রেড আবার সেই মেশিনটা বরফের পাহাড়ে ইনস্টল করে। কিন্তু আজকে মেশিনটা সিগন্যাল দেয়। ঠিক ওই সময় ওভারগ্রেড সামনে এগিয়ে এসে দেখে একটা হেলিকপ্টার তার পাশ দিয়ে যাচ্ছে। সুতরাং ওভারগ্রেডকে বাঁচতে হলে সেই হেলিকপ্টারের কাছে সিগন্যাল পৌঁছাতে হবে। সে লাল রঙের ফায়ার গান জ্বালায়, হাত নাড়ে, আর আশা করে এবার কেউ তাকে দেখে ফেলবে। কিন্তু হেলিকপ্টারটা তুষার বৃষ্টির কবলে পড়ে ব্যালেন্স না ঠিক রাখায় তার চোখের সামনে ভেঙে পড়ে। দৌড়ে ওভারগ্রেড সেখানে আসে আর দেখে হেলিকপ্টারটা খুব খারাপভাবে ধ্বংসাবস্থায় পড়ে আছে। ওভারগ্রেড কোনো মতেই হেলিকপ্টারের গেটটা খোলে, দেখে পাইলট মারা গেছে। তবে পাশে একটি মেয়ে আহত অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মানে মেয়েটি বাঁচবে। বোঝো এবার, সাহায্য করতে এসে এরা এমনভাবে ফেসে যায় যে তারা জীবনের সাথে লড়াই করছে। তবে মেয়েটি পেটে আঘাত পেয়েছে। তাই ওভারগ্রেড মেয়েটিকে হেলিকপ্টারের ইমার্জেন্সি বাক্স থেকে চিকিৎসা করে। এরপর ওভারগ্রেড হেলিকপ্টার থেকে সমগ্র খাবার, গ্যাস সিলিন্ডার দড়ি বের করে এবং মেয়েটিকে একটা হুইলির সাহায্যে টেনে নিয়ে আসে তার ধ্বংসপ্রাপ্ত প্লেনে। কিন্তু যার আগে ওভারগ্রেড হেলিকপ্টারে একটা সংকেত লিখে দিয়ে যায়, টু অ্যালাইভ ভ্যালি, ডু সাউথ। ওভারগ্রেড এখন একা নয়, এখন তার কাছে এক গুরুতর আহত মহিলাও রয়েছে।
যে কথা বলতে পারছে না, সেই মেয়েটিকে ভাঙা প্লেনে কম্পিউটারে এনে যত্ন করতে থাকে। তাকে জল দেওয়া, খাবার দেওয়া, ঔষধ, এমনকি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাকে উষ্ণ রাখার চেষ্টা করে। তবে মেয়েটির জ্যাকেট থেকে একটা আইডি কার্ড পাওয়া যায়, যেখানে তার নাম পরিচয় ছিল। কিন্তু সমস্যা হচ্ছে, এখন দুজন মানুষের জন্য খাবার, চিকিৎসা, জ্বালানি সবই অল্প। সুতরাং তাদের বাঁচতে হলে আরও বেশি করে সবকিছু প্রয়োজন হবে। যাই হোক, দেখা যায় মেয়েটির জ্ঞান ফিরে আসে, আর সে কিছু ওভারগ্রেডকে জিজ্ঞেস করছে, যদিও ওভারগ্রেড তার ভাষা বুঝতে পারে না। এরপর মেয়েটি কোনো মতে ইঙ্গিত করে পাইলট বলে ওঠে। এতেই ওভারগ্রেড বুঝে ফেলে মেয়েটি পাইলটকে দেখতে চায়। ওভারগ্রেড বলে পাইলট মারা গেছে, তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই শুনে মেয়েটি আরও অসুস্থ হয়ে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর ওভারগ্রেড একটা মোটা পেপারে মেয়েটির জন্য সংকেত লিখে যায়, বলে আমি আবার প্লেনে ফিরে আসব। এদিকে ওভারগ্রেড তার জিনিসপত্র নিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে যায়। ওভারগ্রেড হেলিকপ্টার থেকে সবকিছু যা যা দরকার সব বের করে নিয়ে আসে। এদিকে হেলিকপ্টারের পাইলট বরফে ঢাকা অবস্থায় সেখানেই পড়ে আছে। তাই ওভারগ্রেড হেলিকপ্টারের পাইলটের অন্তিম সংস্কার করে তাকে এখন কবর দিয়ে দেয়। এদিকে ওভারগ্রেড হেলিকপ্টার থেকে একটা ছবিও পায়, সে ওটা নিজের কাছে রেখে দেয়। আর এরপর সবকিছু নিয়ে এখন তার প্লেনে ফিরে আসে। এই ছবি দেখে বুঝতে পারা যায় ছবিটাই হেলিকপ্টারের পাইলট ছিল, মানে হেলিকপ্টারের পাইলট এই মহিলার স্বামী ছিল, তাদের একটা বাচ্চাও ছিল। যাই হোক, এরপর ওভারগ্রেড হেলিকপ্টারে সেই ম্যাপটা বের করে, নিজের ম্যাপের সাথে ম্যাচ করায়, দেখে এখন তারা কোথায় আছে। ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ শোনা যায়। ওভারগ্রেড বাইরে এসে দেখে তার কৃত্রিম ছিপে অনেক বড় একটা মাছ ধরেছে। এতে ওভারগ্রেড আরও খুশি হয়ে পড়ে। আসলে অনেক দিন পর সে রান্না করে মাছ খাবে। দেখা যায় ওভারগ্রেড প্লেনে অনেক দিন পর ভালো করে রান্না করে গরম গরম খাবার খায় এবং মেয়েটিকেও খাইয়ে দেয়। তবে মেয়েটি এখনও অসুস্থ ছিল, দুঃখে সে কান্না করছিল। ওভারগ্রেড বলে চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমরা কয়েকদিন পরে এখান থেকে বেঁচে ফিরব। দেখা যায় এরপর দিন ওভারগ্রেড আবারও বরফের চূড়ায় সিগন্যাল মেশিনটা ইনস্টল করে, কিন্তু আজকেও কোনো সিগন্যাল পাওয়া যায় না। একটা সময় সে বুঝতে পারে এই বরফের মরুভূমিতে বসে থাকা মানে মৃত্যুকে ডেকে আনা। তাই ওভারগ্রেড সিদ্ধান্ত নেয় একটা স্লেজ বানিয়ে মেয়েটিকে নিয়ে কাছের একটা উদ্ধার ক্যাম্পের দিকে রওনা দেবে। সুতরাং এই পথ 7 থেকে 8 দিন হেঁটে পথ অতিক্রম করতে হবে। এখন তার কাছে সঠিক মানচিত্র নেই, কিন্তু মেয়েটি আর তার বাচ্চার কথা মনে করে এই কাজটা করতেই হবে। এর কারণ বসে থাকলেই তো মরবে, আর যুদ্ধ করলেই হয়তো বাঁচবে। সুতরাং বাচ্চাটাও তার মাকে ফিরে পাবে। দেখা যায় ওভারগ্রেড এক এক করে বেঁচে থাকার জন্য অনেকগুলো মাছ এবং ভাঙা প্লেন থেকে লোহার রডগুলো ভাঙছে। তবে যাওয়ার আগে ওভারগ্রেড এই ভাঙা প্লেনে মেয়েটার নাম আর অ্যাড্রেসটা লিখিয়ে দিয়ে যায়, আর তারা কোন দিকে যাচ্ছে সেটাও সেখানে লেখা ছিল। এরপর খাওয়ার জন্য পানীয় জল আর বাকি সব একসাথে নিয়ে মেয়েটিকে সাথে করে সেই অ্যাঙ্গেলে শুইয়ে টেনে এখান থেকে বিদায় দেয়। আর এখান থেকে শুরু হয় ওভারগ্রেডের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা। সে কি পারবে মেয়েটিকে সাথে করে বাঁচতে? চলো সামনে দেখে নেই। এখন তারা একটু একটু করে বরফের পাহাড় পার হয়ে এগিয়ে যাচ্ছিল। তাদের চলতে চলতে একদিন হয়ে যায়, তাই তারা রাতটা থাকতে বরফে একটা গোবলো বানিয়ে নেয় আর সেখানেই রাত কাটায়। এদিকে মেয়েটি এখনও অসুস্থ হয়ে আছে, তবে ওভারগ্রেড এখনও হার মানে না। সাহসের সাথে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় সামনের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর ওভারগ্রেড প্রথম টার্গেটে পৌঁছায়, যেখানে সে মানচিত্রে চিহ্ন করেছিল। এখনও তাদের অনেকটা পথ যেতে হবে, মানে আরও 5 দিন লাগবে। আর তখনই দেখা যায় হেলিকপ্টারের পাইলট এক এয়ারক্রু মেম্বার ছিল। যাই হোক, তবে একটা সমস্যা দেখা দেয়। ওভারগ্রেড মানচিত্র অনুযায়ী সামনে কোনো বরফের বড় পাহাড় দেখেনি, কিন্তু তাদের সামনে এক বিশাল বড় বরফের পাহাড় দাঁড়িয়ে আছে। সুতরাং তাদের হয় এই পাহাড় অতিক্রম করে যেতে হবে, না হলে অন্য পথ বেছে নিতে হবে। তৎক্ষণাৎ ওভারগ্রেড মানচিত্র বের করে, সে আরেকটি পথ খুঁজে বের করে, কিন্তু এই পথের তুলনায় দ্বিতীয় পথ দিয়ে গেলে তাদের আরও 6 দিন সময় লাগবে। কোনো মতো ওভারগ্রেড বরফের পাহাড়টায় উঠে পড়ে। সে দেখে কষ্ট করে যদি এই পাহাড়টা অতিক্রম করতে পারে তাহলে অন্য পথ দিয়ে যেতে হবে না। কিন্তু সমস্যা তো এখানটায়, এত কিছু নিয়ে কি করে সে উঁচু বরফের পাহাড় অতিক্রম করবে? আর সাথে মেয়েটিও আছে। দেখা যায় ওভারগ্রেড উপর থেকে নিজের শরীরের সাথে রশি বেঁধে প্রথমে বাকি সব জিনিসগুলো উপরে টেনে নিয়ে আসে। আর এবার মেয়েটির পালা। ওভারগ্রেড নিচে এসে মেয়েটিকে রশি দিয়ে বেঁধে ওপরে টানার চেষ্টা করে, কিন্তু কোনো মতে উপরে তুলতে পারছিল না। একজন মৃত মানুষের মতো জীবন্ত শোন অবস্থায় তাকে উপরে নিয়ে যাওয়া কঠিন।
ওপরে তুলতে গেলে শরীরের ভার বা ওজন দ্বিগুণ হয়ে যায়। তাই কোনো মতে ওভারগ্রেড মেয়েটিকে সর্বশক্তি প্রয়োগ করেও ওপরে তুলতে অক্ষম হয়। ব্যর্থ হয়ে সে মানচিত্রের দ্বিতীয় পথ বেছে নেয়, তবে তাদের 5টা দিন বেশি সময় লাগবে। এবার দ্বিতীয় পথের উদ্দেশ্যে ওভারগ্রেড মেয়েটিকে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু তাদের সামনে একটা বিপদ আসতে চলেছে। অনেকক্ষণ যাত্রা করবার পর ওভারগ্রেড খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই বরফের এক গভীরতে আশ্রয় নেয়। কিন্তু মেয়েটি আগের থেকে আরও অসুস্থ হয়ে পড়ে, খাবারটাও খেতে পারে না সে। এদিকে ওভারগ্রেড বাইরে থেকে শব্দ শোনে, ভয় পেয়ে হাতে একটা যন্ত্র নিয়ে নেয়। দেখা যায় সেই ভয়ানক ভালুকটি আক্রমণ করেছে, ভীষণ গর্জনে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ভয় পেয়ে ওভারগ্রেড এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। এখন কি করবে? ভেতর আসলে তো নিজেও মরবে আর মেয়েটিকেও মেরে ফেলবে। ওভারগ্রেড তখন একটা ফায়ার গান চালায়, আর দেখা যায় আগুনের ভয়ে ভাল্লুকটা সেখান থেকে ভেঙে যায়। এক মুহূর্তে সে মনে করেছিল কিসের জন্য সেই মেয়েটিকে নিয়ে এই জনমানবহীন এক অঞ্চলে অতিক্রম করতে এলো। যাই হোক, সেদিন রাতটা সেখানেই কাটায়। পরদিন সকালে আবার তারা বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় হঠাৎ তুষার বৃষ্টির সঙ্গে সংঘর্ষ করতে হয়। তুষার বৃষ্টি এতই প্রবল, চোখে দেখা যাচ্ছে না, হাঁটাও যাচ্ছে না, প্রচন্ড হাওয়া, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাই ওভারগ্রেড ওই অবস্থায় একটু পাশে এসে সামনেই কোনো মতে জ্যাকেটগুলো মুড়িয়ে রাত কাটায়। সেখানে ঠান্ডা এত বেশি যে দুজনই কাঁপছে, কিন্তু এই মুহূর্তে বেঁচে থাকা একটা লড়াই। হাতগুলো যেমন কাজ করছে না, বরফ হয়ে গেছে। একটু সামনে এসে ওভারগ্রেড সেখানে আগুন জ্বালায়। এরপর মেয়েটিকে জল খাওয়াতে গেলে দেখে মেয়েটি শরীর ছেড়ে দিয়েছে আর তার হাতগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে মেয়েটির শ্বাস একটু একটু চলছে। এখানেই তাদের আরেকটি দিন হয়ে যায়। সকালে ওভারগ্রেড দেখে মেয়েটি অচেতন, শ্বাস প্রশ্বাস দুর্বল, মুখে রক্ত মেখে আছে, বাঁচার সম্ভাবনা খুব কম। তাই ওভারগ্রেড তার মেয়ের ছবিটা তার হাতে রেখে দেয়, আর সেখান থেকে সে একা বিদায় নেয়। তবে যার জন্য এত কিছু করলো তাকে এখন বাঁচানো অসম্ভব। ওভারগ্রেড এত দুর্বল হয়ে পড়ে, তার শরীরে একটুকু শক্তি নেই, হাঁটতে পারছে না সে। ওভারগ্রেড দেখে সামনে একটা কবর, যেখানে একগুচ্ছ ফুল বেরিয়েছে। সুতরাং এখানেও কেউ তাদের মতো এসে মারা গেছে। আর তখনই অন্যমনস্ক হলে ওভারগ্রেড বরফ ভেঙে পড়ে যায়। জ্ঞান ফিরে আসলে সে দেখে একটা বরফের গর্তে ফেসে গেছে সে। তার পা বরফের পাথরে খুব খারাপভাবে আটকে গেছে। দেখা যায় ওভারগ্রেড শরীরে শক্তি দিয়ে তার পা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু অনেক চেষ্টা করেও তার পা বের করতে পারছে না। তাই সে দুঃখে কেঁদে ফেলে। একটা পুরুষ মানুষ কোন পরিস্থিতির মধ্যে থাকলে তার চোখ দিয়ে কান্না বেরিয়ে আসে বলুন তো? ওভারগ্রেড মনে করে হয়তো এখানেই তার শেষ নিঃশ্বাস ফেলতে হবে, কিন্তু সে মনে সাহস রেখে অনেক কষ্টে তার পা ছাড়িয়ে নেয়। এরপর ওভারগ্রেড কোনো মতেই সেই বরফের গর্ত থেকে বেরিয়ে আসে। দেখা যায় ওভারগ্রেড পায়ে আঘাত পেয়েছে, রক্ত বেরোচ্ছে তার পা থেকে। এভাবেই আঘাত পায়ে হেঁটে হেঁটে মেয়েটির কাছে আসে। ওভারগ্রেড যখন শেষবার মেয়েটিকে দেখার জন্য জ্যাকেটটা খোলে, তখন সে দেখে মেয়েটি বেঁচে আছে, মানে মেয়েটি তখন মারা যায়নি। মেয়েটি তার সাথে একটু কথাও বলে। মেয়েটিকে বেঁচে থাকা অবস্থায় দেখে ওভারগ্রেড কেঁদে ফেলে। মনে করে যদি সে তখন মেয়েটিকে ছেড়ে না আসতো, তাহলে তার সাথে এমন দুর্ঘটনা নাও হতে পারত। ওভারগ্রেড বারবার করে মেয়েটির কাছে ক্ষমা চায় আর বলে, তুমি বেঁচে আছো, আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও। এরপর ওভারগ্রেড ক্ষতস্থানে ভালো করে শক্ত করে বাঁধে আর তার লাঠির সাহায্যে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। এদিকে মেয়েটি তৃষ্ণার্ত হয়ে পড়ায় তাকে ওভারগ্রেড জল পান করতে দেয়, কিন্তু জল শেষ। এবার সে কি করবে? দেখা যায় বোতলে এক মুঠো বরফ ঢুকিয়ে রাখে আর নিজেও এক মুঠো বরফ খেয়ে নেয়। খিদে পেয়েছে তার, খাবার তো নেই, তাই বরফটাই খেতে হয়। এরপর ওভারগ্রেড এক এক করে সব ফেলে দেয়, গ্যাস সিলিন্ডার, সিগন্যাল দেওয়া মেশিনটাও। ওভারগ্রেড ভেঙে পড়ে। সে খুব ক্লান্ত, দুর্বল, পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে। তার ঠোঁট ফেটে গেছে, হাত রক্তাক্ত, পায়ে চলে শক্তি হারিয়ে ফেলেছে। তবে কোনো মতে পাহাড়ের ওপর এসে দেখে একটা হেলিকপ্টার এখানে আসছে। তাই ওভারগ্রেড দ্রুত নিচে নেমে এসে মেয়েটিকে মাথার সাহায্যে ধাক্কা দিয়ে যেমন তেমন করে পাহাড়ের উপরে উঠে আসে। ওভারগ্রেড ওপর থেকে চিৎকার করছে, লোকগুলোকে বলছে, এই আমি এদিকে, আমাকে দেখো, এদিকে আমি। কিন্তু লোকগুলো তার চিৎকার শুনতে পায় না। দেখা যায় ওভারগ্রেডের চোখে জল, বাঁচার আশায় লড়ছে। এরপর সে ফায়ার গান বের করে, আগুন ধরাতে চায়, কিন্তু সে খুব টায়ার্ড। ঠিক তখনই দূর থেকেই হেলিকপ্টারের শব্দ শোনা যায়, মানে লোকগুলো এখন চলেই যাবে। দেখা যায় ওভারগ্রেড তার শেষ শক্তি দিয়ে তার জ্যাকেটটা জ্বালিয়ে দেয়, কিন্তু ওভারগ্রেড কোনোভাবেই সেই লোকগুলোকে সংকেত দিতে পারে না।
এরপর ওভারগ্রেড সেই মেয়েটিকে ওপরে উঠিয়ে হেলিকপ্টারের দিকে তাকিয়ে ধরে। শেষ সুযোগটা যেন তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। এরপর ওভারগ্রেড মেয়েটিকে জড়িয়ে ধরে কান্না করে, কিন্তু ওভারগ্রেড এখনো মেয়েটিকে বেঁচে থাকার ভরসা দিচ্ছে। আসলে সে যে তাকে কথা দিয়েছিল সে তাকে বাঁচাবে। শেষমেশ ওভারগ্রেড মেয়েটার হাতটা ধরে সেখানেই দুজনে শুয়ে পড়ে। আর এবার সত্যি সত্যি হেলিকপ্টারের পাইলট তাদের দেখে ফেলে। এরপর কি হয়েছিল সেটা এখানে দেখানো হয়নি, আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আমাদের শেখায় বেঁচে থাকা মানে শুধু শ্বাস নেওয়া নয়, বেঁচে থাকার মানে প্রতিটা মুহূর্তে মৃত্যুকে অস্বীকার করা। আপনার জীবনে যদি কোনো সময় কঠিন পরিস্থিতি আসে তাহলে এই আর্টিক মুভিটি আপনাকে মনে করিয়ে দেবে জীবনের লড়াই থামানো যাবে না। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমনই আরও মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন আসবে। ধন্যবাদ।